যে আর ক্লাস টিচার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় শুরু করছি। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের তোমাদের একটা গল্প, যেটা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন সম্বন্ধে আলোচনা করব। এটা লিখেছেন ও হেনরি, যার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। তবে এই গল্পের যদি সোর্স দেখি বা উৎস, তবে এইটা নেওয়া হয়েছে রোডস অফ ডেস্টিনি, ওইখান থেকে নেওয়া হয়েছে। তবে এই জিমি ভ্যালেন্টাইনের যদি অরিজিনাল টাইটেল দেখি বা এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে আ রিট্রাইভ রিফরমেশন। তবে এই লেখাটার যদি আমরা টাইপ অফ ওয়ার্কস, অর্থাৎ এটা কী ধরনের লেখা, তবে আমরা বলবো এটা হচ্ছে একটা শর্ট স্টোরি। তারপরে এটা পাবলিশড হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। কোথায়? ইন রোডস অফ ডেস্টিনি, অর্থাৎ আগেই আমরা পড়লাম সোর্স এখানে এটা। তবে তার আগে এটা একবার পাবলিশড হয়েছিল, অর্থাৎ ফার্স্ট পাবলিশ 1903 ইন দ্য কসমোপলিটন ম্যাগাজিন। এটা আগে একটা ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল, তারপরেই এটা আর কি 1909 সালে পাবলিশড হয়েছে। আবার এটা যদি থিমস দেখি আমরা, তাহলে থিমস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেফ ক্র্যাকার, অর্থাৎ একজন যে সিন্দুক ভাঙার যে ইয়ে ছিল, সিন্দুক ভাঙনকারী যে ছিল, অর্থাৎ যিনি বড় বড় সিন্দুককে ভাঙতেন আর ডাকাতির উদ্দেশ্যে বা চোরের উদ্দেশ্যে, তার ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন, মানে তার জীবনের পরিবর্তনকে নিয়ে এই গল্পটা আর কি লেখা। এটার মূল থিমটাই হচ্ছে ওইটা। মানে কি বলবো, যে এখানে একটা খারাপ লোক ছিল, সেই খারাপ লোকটা ভালোতে পরিণত হয়ে গেছে, তারই এই গল্পটা আর কি বলা হয়েছে এখানে। তবে এই গল্পের যদি আমরা প্লেসটা দেখি, তবে 3টা জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো। প্রথমত গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো প্রিজনে জিমি নামে ক্যারেক্টারটা, পরে কিন্তু ক্যারেক্টারের আলোচনা করব বা চরিত্রগুলোর, তবে কিন্তু দেখতে পাবে তোমরা। তবে প্রথম জায়গাটা যদি দেখি প্রিজন, অর্থাৎ জেলে জিমি কাটাবে, সেটা নিয়ে আর কি এই গল্পটা শুরু হয়েছে। তারপরে এলমোর নামে একটা সিটিতে, মানে এলমোর শহরে জিমি যাবে, ঠিক আছে, সেখানে কিছুটা আর কি শহরের গল্প আছে এখানে। তারপরে স্মল ব্যাকউডস টাউন, এবং ছোট্ট একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা শহরে এই গল্পটা আছে। তারপরে এর যদি সময়কালটা দেখি আমরা, তাহলে দেখাই যাবে আর্লি 20th সেঞ্চুরিতে এটা লিখেছে। ক্যারেক্টারগুলো দেখবে যে প্রথম ক্যারেক্টার রয়েছে জিমি ভ্যালেন্টাইন। তবে এটা হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ এই গল্পের প্রধান চরিত্র। এর একটু পরিচয়টা যদি জানি, তাহলে পরিচয়টা হচ্ছে গিয়ে স্কিল সেফ ক্র্যাকার, অর্থাৎ দক্ষতাপূর্ণ একজন সিন্দুক ভাঙনকারী। এবং আরও কি, তিনি ছিলেন একজন লাভার অফ অ্যানাবেল অ্যাডাম, মানে অ্যানাবেল অ্যাডামের প্রেমিক। এই হচ্ছে আমাদের গল্পের জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ এই গল্পের হিরো। তারপরে 2 নম্বরে যদি দেখি, সেটা হচ্ছে রাল্ফ ডিসপেন্সার। এটাও হচ্ছে ওই জিমিরই অন্য নাম। এখানে দেখো নিউ নেম অফ জিমি ভ্যালেন্টাইন ইন এলমোর শহর, এলমোর টাউন, মানে যখনই জিমি এলমোর শহরে গেলেন, তখন নিজের নাম পাল্টে নিজেকে রাল্ফ ডিসপেন্সার বলে পরিচিত দিতে লাগলো। তবে ওইখানে গিয়েই ও কিন্তু নিজের যে আগের পরিচয় সেটা তো লুকিয়ে রাখলোই, তার সঙ্গে সঙ্গে নিজের চরিত্রটাকেও মানে পরিবর্তন করে দিল শুধুমাত্র একটি মেয়ের পিছনে পড়ে, যেটা হচ্ছে ওই এলমোর শহরের একজন ব্যাংক ম্যানেজার ছিলেন, অর্থাৎ ব্যাংকের মালিক, সেই মালিকের মেয়ের প্রেমে পড়ে। তবে আমরা পরে কিন্তু পাবো ব্যাপারটা, সমস্ত চরিত্রগুলো আমরা আজকে কিন্তু দেখব। তবে 3 নম্বর চরিত্র যদি দেখি, তাহলে হচ্ছে বেন প্রাইস। ইনি হচ্ছেন ফেমাস ডিটেকটিভ অফিসার, অর্থাৎ বেন প্রাইস হচ্ছেন গোয়েন্দা বিভাগের লোক। অর্থাৎ আমরা যদি দেখি প্রাথমিক অবস্থায় জিমি একজন চোর ছিলেন,
অর্থাৎ সিন্দুক ভাঙতেন, বড় বড় সিন্দুক ভাঙতেন, ব্যাংক ডাকাতি করতেন, ঠিক আছে। তারই পিছনে কিন্তু ডিটেকটিভ অফিসার অর্থাৎ গোয়েন্দা বিভাগের লোক লাগানো ছিল, সেটা হচ্ছে বেন প্রাইস। 4 নম্বর চরিত্রটা যদি দেখি তাহলে হচ্ছে মাইক ডোলান। এইটা হচ্ছে ফ্রেন্ড অফ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমিরই একজন বন্ধু হচ্ছে মাইক ডোলান। তারপরে পরে আমরা যদি দেখি 5 নম্বরে অ্যানাবেল অ্যাডামস। ইনি হচ্ছেন এই গল্পের হিরোইন, অর্থাৎ যদি বলি উপরে আমরা যে দেখলাম জিমি ভ্যালেন্টাইন তারই বিলাভেড অর্থাৎ প্রেমিকা। যদি এখানে দেখি অ্যানাবেল অ্যাডাম হচ্ছেন ডটার অফ ব্যাংক ওনার মিস্টার অ্যাডাম। মিস্টার অ্যাডাম যে ব্যাংকের মালিক ছিলেন, ওনারই কন্যা হচ্ছে অ্যানাবেল অ্যাডাম। এই যে কমা দিয়ে দেখো, তারপরে লেখা আছে বিলাভেড অফ জিমি, জিমির একজন প্রেমিকা বা প্রিয়তমা। এবার 6 নম্বর ক্যারেক্টার যদি দেখি, ইনি হচ্ছেন মিস্টার অ্যাডাম, অনার অফ এলমোর ব্যাংক। এই যে বললাম এলমোর ব্যাংকের মালিক হচ্ছেন মিস্টার অ্যাডাম, যিনি ওই অ্যাডামের একটা কন্যা হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, ঠিক আছে। ওই অ্যানাবেলস অ্যাডাম কিন্তু প্রেমে পড়ে যায় কার? তো এই হচ্ছে কি জিমি, অর্থাৎ প্রাথমিক অবস্থায় জিমি যেমনভাবে গুন্ডামি ছিলেন, গুন্ডামি করতেন, তারপরে ইনার পিছনে পড়ে এলমোর শহরে গিয়ে তিনি কিন্তু নিজের চরিত্রটাকে পরিবর্তন করে ফেলে। তারপরে 7 নম্বর চরিত্র যদি দেখি তাহলে হচ্ছে অ্যানাবেল সিস্টার, অর্থাৎ আমরা 5 নম্বর চরিত্র দেখলাম অ্যানাবেল অ্যাডাম, তার দিদি হচ্ছে অ্যানাবেল সিস্টার, অর্থাৎ মিস্টার অ্যাডামের যে বড় মেয়ে, সেটা হচ্ছে এই যে এখানে আছে এল্ডার ডটার অফ মিস্টার অ্যাডাম। তার মানে মিস্টার অ্যাডামের তাহলে দুটো মেয়ে, একটা ওই যে 5 নম্বর চরিত্র যেটা দেখলাম 5 নম্বরে, ঠিক আছে, অ্যানাবেল অ্যাডামস হচ্ছে ওর ছোটো মেয়ে, এবং অ্যানাবেল সিস্টার যেহেতু ওর নাম নেই বলে কিন্তু আমরা অ্যানাবেল সিস্টার বলেই জানি। তারপরে 8 নম্বর চরিত্র হচ্ছে মে, একটা ছোট্ট কন্যা, বলছে এখানে 9 years old ডটার অফ অ্যানাবেল সিস্টার, মানে অ্যানাবেলের যে সিস্টার অর্থাৎ মিস্টার অ্যাডামের যে বড় মেয়ে, তারই কন্যা হচ্ছে মে, 9 বছর বয়স। তারপরে আগাথা নামে আরও একটা কন্যা, এখানে এটা হচ্ছে 5 years old ডটার অফ অ্যানাবেল সিস্টার, মানে অ্যানাবেল সিস্টার অর্থাৎ মিস্টার অ্যাডামের যে বড় মেয়ে তারই কন্যা হচ্ছে আগাথা। তারপরে 10 নম্বর চরিত্র যেটা আছে সেটা হচ্ছে কি বিলি, অ্যানাদার ফ্রেন্ড অফ জিমি হুম জিমি সেন্ট আ লেটার ফ্রম এলমোর টাউন, মানে জিমির অন্য একটা বন্ধু হচ্ছে বিলি, যে বন্ধুটাকে প্রথমত এলমোর শহরে যাওয়ার পরে নিজে পরিবর্তন হয়ে গিয়ে যাকে চিঠি লিখেছিল একটা, এবং ওই চিঠিতে বলেছিল তাকে নাকি তার যে যন্ত্রপাতিগুলো আছে যেগুলো চুরি করতো, যেগুলো দিয়ে সেই সমস্ত যন্ত্রগুলোকে তাকে, তার বন্ধুকে অর্থাৎ বিলিকে দিয়ে দেবেন। তবে এখানে আমরা জিমির কিন্তু দুটো বন্ধু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 4 নম্বর চরিত্রে মাইক ডোলেন, যিনি হচ্ছে জিমির বন্ধু। জিমি জেলে ছিলেন, জেল থেকে বেরিয়েই ওই মাইক ডোলানের বাড়িতে উঠেছিলেন, অর্থাৎ মাইক ডোলানের যে রেস্টুরেন্টটা ছিল তারই উপরের ছাদে জিমির বাড়ি ছিল। সেখানে বাড়িতে গিয়ে দেখে যে তার যে রুমটা উপরে, জিমির মাইক ডোলানের নিচে রেস্টুরেন্ট ছিল, তার উপরে কিন্তু রেস্টুরেন্টের উপরে কিন্তু জিমির কিন্তু বাসস্থান ছিল। ওখানে গিয়েই জিমি দেখে যে তার রুমটা কিন্তু বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে ওই রুমটাতে যে ধস্তাধস্তি হয়েছিল ওই বেন প্রাইসের সঙ্গে, অর্থাৎ ফেমাস ডিটেকটিভ অফিসারের সঙ্গে, যে ওই যে ধরতে গিয়েছিল, যে রেড করতে গিয়ে, তখন ওই বেন প্রাইসের একটা বোতাম খুলে পড়ে যায়। তো ওই বোতামটা যেহেতু এখনও ওরকমভাবে পড়ে আছে, তা থেকে বোঝা যাচ্ছে যে তার রুমের অবস্থা কিন্তু একদম ভালো অবস্থায় আছে এবং কোনো খারাপ কিছু নেই। তারপরে বিলি হচ্ছে এমন একজন চরিত্র, অর্থাৎ জিমির বন্ধু, যে বন্ধুকে চিঠি পাঠিয়েছিল ওই এলমোর শহরে গিয়ে, যে তিনি নিজে ভালো হয়ে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো অর্থাৎ চুরির যে সব যন্ত্রপাতিগুলো অর্থাৎ টুলসগুলো সেগুলো দিয়ে দিবেন তার বন্ধুকে, তাই তিনি তাকে চিঠি পাঠিয়েছিলেন। এবার আমরা যদি দেখি একে একে প্রথম থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট অর্থাৎ ঘটনাগুলোকে, তবে দেখতেই পাবো প্রথমত মেকিং শুজ ইন প্রিজন, এই জুতো বানানোর কাজ জেলের মধ্যে, এটা কে করতো? আমাদের চরিত্র অর্থাৎ আমাদের মেইন চরিত্র অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তিনি করতেন। 4 years, এখানে 4 বছরের জেল হয়েছিল,
জিমির। তারপরে তাকে 10 মান্থ অর্থাৎ 10 মাস থাকতে হয়েছিল। এখানে 3 মান্থ দেওয়া আছে, অর্থাৎ 3 মাস তিনি আশা করেছিলেন যে তাকে 3 মাস নাকি থাকতে হবে, তবে তাকে 10 মাস কাটাতে হয়েছিল। তারপরে যদি দেখি ক্র্যাকিং সেফ ইন স্প্রিংফিল্ড, তিনি অর্থাৎ জিমি যে জেলে গিয়েছিলেন সেটা হচ্ছে স্প্রিংফিল্ডের ঘটনায় জিমি কিন্তু জেলে গিয়েছিল। ওই জন্য স্প্রিংফিল্ড হচ্ছে একটা জায়গা যেখানে তিনি সিন্ধুক ভাঙার কাজ করেছিলেন, তাই কিন্তু তাকে জেলে যেতে হয়েছিল। এখানে তারপর যদি স্টার মার্ক দিয়ে দেওয়া আছে 7:15 অর্থাৎ 7:15 অর্থাৎ 7টা বাজে 15 মিনিটে তাকে কিন্তু জেল থেকে ছাড়া হয়েছিল, অর্থাৎ মর্নিং টাইমে। তারপরে বলছে রেল টিকিট অ্যান্ড $5, আর জিমিকে জেল থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের একটা টিকিট দিয়েছিল এবং $5 দিয়েছিল। আবার মনে রাখবে একটা কিন্তু জিমিকে সিগারেট দিয়েছিলেন। তারপরে এখানে দেখো 97-62 আছে, যেটা জিমি যে জেলে ছিলেন, জেলে সবারই একটা নম্বর থাকে, সেই নম্বরটা জিমির যে নম্বর ছিল জেলে সিরিয়াল নম্বর, সেটা হচ্ছে 97-62। তারপরে 3 আওয়ার্স এখানে আছে, অর্থাৎ জিমি যে ট্রেনে করে এসেছিলেন নিজের শহরে, তাতে আসতে 3 ঘন্টা সময় লেগেছিল। তারপরে যদি দেখি মাইক ডোলান, ওই যে একটু আগেই বললাম যে 3 ঘন্টা ট্রেনে কাটানোর পরে এসে কিন্তু ওই মাইক ডোলানের রেস্টুরেন্টে উঠে সেখানেকার পরিবেশটা কিন্তু বেশ চমৎকার এবং ভালো, সেখানে কিন্তু বেশ খাওয়ার দাওয়ার করেই নিচের উপরের রুমে চলে গেছিলো, অর্থাৎ মাইক ডোনাল্ডের রেস্টুরেন্টের উপরে তার রুম ছিল। পরেই জিমি ছাড়ানোর পরেই দেখো এখানে রিচমন্ড ইন্ডিয়ানা আছে। এই মাইক ডোনাল্ডের ছাড়ার পরে রিচমন্ড ইন্ডিয়ানাতে একটা কিন্তু চুরির ঘটনা ঘটে যায়, কিন্তু তারপরে কিন্তু এই জিমিকেই সন্দেহ করে। রিচমন্ড ইন্ডিয়ানাতে $8 চুরি হয়েছিল। তারপরেই আমরা দেখব বেন প্রাইস, অর্থাৎ গোয়েন্দা বিভাগের লোক, ডিটেকটিভ অফিসার। ইনার উদ্ভব দেখব বা ইনার উপস্থিতি দেখব আমরা। তারপরেই কি হলো যে একদিন দুপুরবেলায় জিমি একটা ছোট্ট শহরে গিয়ে উপস্থিত হয়েছে, এলমোর শহর। আর সেখানেই জিমিকে দেখতে মনে হচ্ছে যে একজন কলেজের পড়া ছেলের মতো, অর্থাৎ এত হ্যান্ডসাম হয়ে গেছে। তখন জিমি কিন্তু এলমোরে পৌঁছানোর পরেই তিনি কিন্তু নিজের জিমি নাম পরিবর্তন করে দিয়ে রাল্ফ ডি স্পেন্সার নামে নিজেকে চিহ্নিত করেন। তারপরেই কিন্তু ওই প্রথম দেখাতেই অ্যানাবেল অ্যাডামস, অর্থাৎ এই গল্পের যে হিরোইন, তার কিন্তু প্রেমে পড়ে যায় এই আমাদের রাল্ফ ডি স্পেন্সার, অর্থাৎ জিমির নামের তিনি মৃত্যু দিয়ে দেন। তারপরেই কিন্তু নিজের নাম রাল্ফ ডি স্পেন্সার বলে চিহ্নিত করেন এবং তারই এই রাল্ফ ডি স্পেন্সার নামেই কিন্তু নামে বা পরিচয়ে অ্যানাবেলের সঙ্গে কিন্তু পরিচিত হন। তারপরে এই অ্যানাবেল অ্যাডাম, আমরা জানি যে এলমোর শহরের যে ব্যাংক ম্যানেজার বা ব্যাংকের মালিক, তারই কিন্তু কন্যা হচ্ছে অ্যানাবেল অ্যাডাম। তারপরে জিমি মনে করে যে সেখানে অর্থাৎ এলমোর শহরে জুতোর দোকান খুলবে এরকম ভেবে, এবং একটা মেয়ের পিছনে পড়ে এবং মেয়ের ভালোবাসা পেয়ে তিনি কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করে তোলে। তারপরে তার যে চুরির যে আসবাবপত্রগুলো ছিল বা জিনিসপত্র, সেগুলো কিন্তু তার বন্ধুকে, অর্থাৎ তার বন্ধু বিলি, তাকে কিন্তু দিয়ে দিবে বলে একটা কিন্তু চিঠি লিখেছে সোমবারের দিন, এই সোমবারের রাত্রে চিঠি লিখেছে বিলিকে। তারপরেই দেখছে যে বেন প্রাইস সোমবার রাতেই কিন্তু ওখানে গিয়ে হাজির বা উপস্থিত হয়েছে, ওখানে বলতে এলমোর শহরে গিয়ে পা রেখেছে। তারপরে আমরা যদি দেখি যে জিমি অর্থাৎ জিমি তো বলবো না, বলবো বেন প্রাইস তো না, বলবো রাল্ফ ডি স্পেন্সার কিন্তু ওই অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু জড়িত হতে চলেছে। তারপরে কিন্তু ব্যাংক ম্যানেজারও কিন্তু মেনে নিয়েছে তার মেয়ের বিবাহ, অর্থাৎ রাল্ফ ডি স্পেন্সারের সঙ্গে। তারপরে ওই রাল্ফ ডি স্পেন্সারের হবু শ্বশুর, অর্থাৎ এলমোর ব্যাংকের ম্যানেজার বা মালিক, তিনি কিন্তু একটা নতুন
কি এনেছেন, যে নিউ সেফ, অর্থাৎ নিউ একটা সিন্দুক বা নিউ বাক্স এনেছেন, যেটা ব্যাংকে রাখবেন, লকার বলবো সেটাকে, নিয়ে এসছেন। সেই লকারে যখন তারা শপিং করতে যায় বা বাজার করতে যায়, তখন কিন্তু তারা আগে ব্যাংকে বেড়াতে যায় বা ব্যাংক দেখতে যায়। তখনই কিন্তু দুটো ছোট্ট বাচ্চা, অর্থাৎ মেয়ে, হ্যাঁ, কন্যা, সেটা হচ্ছে গিয়ে মেয়ে আর আগাথা, দুজনে খেলাধুলা করতে করতে, ঠিক আছে, 9 বছরের যে মেয়ে ছিল, অর্থাৎ MAY মেয়ে, মেয়ে হচ্ছে ওই কন্যাটার নাম মেয়ে, এবং 5 বছরের ছিল কিন্তু আগাথা। তবে আগাথাকে ওই শোকেসের ভিতরে বা ওই বাক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে মেয়ে কিন্তু লাগিয়ে দেয়, মানে লক করে দেয়। লক করে দেওয়ার পরে সেটা আর কোনো মতেই খোলে না। ভিতর থেকে বাচ্চার চিৎকার চেঁচামেচি, এবং বাইরে থেকে ওই যে যে ওর মা, অর্থাৎ এখানে অ্যানাবেল সিস্টার, তার চিৎকার চেঁচামেচিতে সহ্য না করে তখন জিমির পকেটে একটা গোলাপ ছিল, সেই গোলাপটা অ্যানাবেল অ্যাডামকে দিয়ে, আর সে কিন্তু নিজের যন্ত্রপাতি বের করে, ঠিক আছে, দিয়ে সেটাকে ভাঙতে শুরু করলো। ভেঙে 10 মিনিটের মধ্যে ভেঙে তাকে বের করে দিল। তারপরে কিন্তু গেটে তাকে ধরার জন্য কিন্তু বেন প্রাইস রেডি হয়েছিলেন। তারপরে কিন্তু ভাঙার পরে সে নিজের প্রেমকে বিসর্জন দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে সে কিন্তু ধরা দেয় বেন প্রাইসের হাতে। তবে বেন প্রাইস বলে ফেলে যে আমি তোমাকে চিনি না, এই বলে কিন্তু বেন প্রাইস চলে যায়। থ্যাংক ইউ।